হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন, স্পন কেটে বসানোর পরে অনেক ফাঁকা ফাঁকা করে রাখতে হয় কিনা, কারণ এটা তো উৎপাদন আসলে ফাঁকা রাখতে হবে, কারণ মাশরুম বের হবে। হ্যাঁ, অবশ্যই ফাঁকা রাখতে হয়। সেটা কখন সেটা আপনাকে জানতে হবে। স্পন কেটে বসানোর পরে আপনি গা ঘেঁষে রাখবেন, এতে পানি স্প্রে করতেও সুবিধা এবং পিনহেড তাড়াতাড়ি আসে যখন তারা দলবদ্ধভাবে থাকে। আপনি শুরুতেই ফাঁকা করে দিবেন, তাতে আপনার জায়গা বেশি লাগবে, পানি স্প্রে করতে অসুবিধা হবে এবং ফলনও দেরিতে আসে। কিন্তু যখন আপনি দলবদ্ধভাবে একটার গা ঘেঁষে আর একটা রাখবেন, তখন আপনার সর্বদিকে সুবিধা। কিন্তু ফাঁকা রাখলে যে খুব ক্ষতি, বিষয়টা এরকম না, জায়গাটা সেভ হয়। আপনি কখন ফাঁকা করবেন? যখন পিন হেড বের হবে। আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যতগুলো স্পন আছে সেই স্পনগুলোতে কোনটাতে পিন হেড বের হয়েছে। সেই পিন হেড যেটাতে বের হয়েছে সেটা আপনি সাইড করে ফাঁকা করে দিবেন, অর্থাৎ তার জন্য পর্যাপ্ত জায়গা করে দিবেন যাতে আপনার মাশরুম উৎপাদন হতে, অর্থাৎ মাশরুম বের হয়ে যে জায়গাটা লাগবে সে জায়গাটা পেয়ে যায়। এবং এছাড়া পার্থক্য রয়েছে, এই যেটাতে পিনহেড এসেছে সেটাতে আপনাকে পানি স্প্রে করতে হবে ঘন ঘন। সেটা ওয়েদার অনুযায়ী, সিজন অনুযায়ী, তাপমাত্রা অনুযায়ী আপনাকে বুঝে পানি স্প্রে করতে হবে। কিন্তু বাকিগুলোতে এত ঘন ঘন প্রয়োজন নেই। কিন্তু যেটাতে পিনহেড আসে সে স্পনটাতে অথবা সিলিন্ডারটাকে পানি স্প্রে ঘন ঘন করার একটাই কারণ, পিনহেডে যাতে গ্রোথ হয়, কারণ তার মূল খাদ্যই পানি। কিন্তু আপনি একবারে বেশি পানি দিবেন না। এই কথাটা আমি অনেকবারই রিপিট করি, যারা অনেকেই আছেন যে অনেকগুলো ভিডিওর মাঝে খুঁজে পান না, যাতে আপনার স্মরণে থাকে। অনেকেই গুরুত্ব দেন না, খেয়ালই করতে পারেন না যে পিনহেড আসলো কিনা। আপনাকে সচেতন থাকতে হবে। পরিশ্রম খুব বেশি না, কিন্তু আপনার দায়িত্ববোধ, খেয়ালবোধ এইটুকুন থাকতে হবে। যখন পিনহেড আসবে তখন আপনি সেটাকে ফাঁকা করে দিবেন, যাতে মাশরুমের উৎপাদন হওয়ার জন্য পর্যাপ্ত জায়গা পায়। এবং পানি স্প্রে করতে আপনাকে তাকে মার্ক করতে পারেন, অর্থাৎ আপনি খেয়াল করতে পারেন যে এটাতে পিনহেড এসেছে, এটাতে আমি পানি স্প্রে করব বুঝে শুনে, বা দায়িত্ববোধ থেকে খেয়াল করবেন যে পিনহেড শুকিয়ে যাচ্ছে কিনা। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।